গাজায় কিছুতেই থামছে না ইসরায়েলি হত্যাযজ্ঞ। নতুন করে প্রাণ গেছে ৪৭ ফিলিস্তিনের। একের পর এক পশ্চিমা দেশ যখন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ফিলিস্তিনকে, তখন পাল্টা পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনা নেতানিয়াহু প্রশাসনের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইতিহাস পাল্টে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে একের পর এক পশ্চিমা দেশ। নিরাপত্তা পরিষদের স্থায়ী 4 দেশের গ্রহণযোগ্যতা পেল ফিলিস্তিন, যার মাধ্যমে বহু প্রতীক্ষিত দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার আশা দেশগুলোর। তবে গাজা উপত্যকায় এতটুকু কমেনি ইসরায়েলি দখলদারিত্ব। জাতিগত নিধনের বলি হয়ে বাড়ছে ফিলিস্তিনিদের মৃত্যুর মিছিল। নতুন করে প্রাণ গেছে অন্তত 37 জনের। সেভ দ্য চিলড্রেনের তথ্য অনুযায়ী নিহতদের বেশিরভাগই শিশু। কেবল হত্যাযজ্ঞই নয়, ইসরায়েলের নির্বিচার হামলায় ধ্বংস হয়ে গেছে গাজার প্রায় 80% ভবন। এর মধ্যে রয়েছে কয়েকশো হাসপাতাল ও স্কুল। হামলার মুখে এসব স্কুলে আশ্রয় নিয়েছিলেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। এদিকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা নস্যাৎ করতে পাল্টা পদক্ষেপে ইসরায়েল পশ্চিম তীরের কিছু অংশ নিজেদের সাথে যুক্ত করার পরিকল্পনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরিকল্পনা করেছে নেতানিয়াহু প্রশাসন। জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিন রাষ্ট্রই গঠন করতে দেব না আমরা। সন্ত্রাসীদের বসতি স্থাপনের এই পদক্ষেপ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুইভাবে মোকাবেলা করব আমরা। ফিলিস্তিনকে একের পর এক দেশের স্বীকৃতি এমনিতেই চাপ বাড়িয়েছে ইসরায়েলের ওপর। এর মধ্যে পশ্চিম তীরে দখলদারিত্ব বাড়ানোর পদক্ষেপ মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোর সাথে দূরত্ব বাড়াবে বলে মত বিশেষজ্ঞদের। 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ডের আওতায় ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছিল আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো। মিলা খন্দকার, চ্যানেল 24।